হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি খুবই ভালো আছি। আজকে যাচ্ছি আমরা বাগেরহাটে খানজী আলী মাজারের উদ্দেশ্যে। এটি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে পিরিজপুর বাস স্ট্যান্ড। এখান থেকে সোজা একদম বাগেরহাট যাইতে হবে। আমরা সকাল 8:30টার দিকে বেরিয়েছিলাম। আমার সাথে আছে আমার দুইটা আরো ভাই, দেখতে পাচ্ছেন স্বপ্ন আমার সাথে, আরো দুইটা বাইক আছে আমার সাথে। তো আমরা সকালে বের হয়েছি, আমরা এখানে একটু নাস্তা করলাম, নাস্তা শেষে তারপর আমরা বের হবো। তো এই রোডে যখন আপনি বাইক রাইড করবেন অবশ্যই একটু সাবধানে রাইড করতে হবে, কেননা এই হাইওয়েতে বাস অথবা ট্রাক কিন্তু খুব স্পিডে চলাচল করে। আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে কচুয়া বাজার। কচুয়া বাজার থেকে সোজা একদম বাগেরহাটের উদ্দেশ্যে আমরা আবার রওনা দিলাম। এখানে কিন্তু রাস্তাঘাটের প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। এই অঞ্চলে বেশিরভাগই বাগদা চিংড়ি চাষ করা হয়, কারণ চিংড়ির জন্য বিখ্যাত হচ্ছে বাগেরহাট। বাগেরহাটের সৌন্দর্য দেখতে দেখতে এবার আমরা চলে আসলাম খানজী আলী মাজারের ঠিক সামনে। এই হচ্ছে যে খানজী আলী মাজারের একদম পাশে গেট, ওই যে দেখা যাচ্ছে গেটটা। এবার আমরা গেটের ভিতর থেকে একটু ঢুকবো। গেটের ভিতর একটু ভিউটা আপনাদের একটু যদি দেখাই, গেটটা কতটাই না সুন্দর। এটা হচ্ছে হাইওয়ের সাথে যে গেটটা, এই গেটটা। গেট থেকে ভিতরে ঢোকার পর বামাতে দেখতেছি পর্যটন কেন্দ্র। এখানে যারা দূর দূরান্ত থেকে আসে ঘুরতে তাদের থাকার ব্যবস্থা করা হয়। এখান থেকে কিছুটা সামনেই হচ্ছে খানজী আলী মাজার। আমরা কিন্তু অলরেডি চলে আসি একদম মাজারের সামনে। এবার আমরা একটু মাজারের ভিতর সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই। এবার আমরা একটু ভিতরে ঢুকলাম গেট থেকে। বাগেরহাট খানজী আলী মাজার বাংলাদেশের একটি ঐতিহাসিক ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান। এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত এবং বাগেরহাটকে মসজিদের শহর বলা হয়। মাজারটি ইটের তৈরি এবং এর গম্বুজ আকৃতি প্রাচীন মুসলিম স্থাপনের প্রতিফলন। মাজারের চারিদিকে মোট দেয়াল ও ছাদে একটি গম্বুজ রয়েছে। মাজারের চারিদিকটি কিন্তু আসলেই অসাধারণ, সুন্দর লাগতেছে। এখান থেকে আবার মোম আগরবাতি কিনে আপনি মানত করতে পারবেন বা এখান থেকে সবকিছু নিতে পারবেন আপনি। এবার আমরা একটু মাজারের সামনের দিক থেকে ভিউটা যদি আপনাদের একটু দেখাই। এবার আমরা একটু মাজারের ভিতর সাইডে ঢুকবো। ভিতরে ঢুকে আপনাদের সম্পূর্ণ মাজারের দৃশ্যটা একটু দেখাবে। এই হচ্ছে এখানে মাজারের কবরস্থান। এই কবরস্থানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানে আবার দেখতেছি সবাই নামাজ পড়ছে। ভিতরের সাইডটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। এবার আমরা এখান থেকে একটু মাজারের পাশে যে একটি বিশাল দিঘি রয়েছে, যেটি ঠাকুর দিঘি নামে পরিচিত। এটি একটি জনপ্রিয় পুণ্য স্থান যেখানে প্রতিদিন বহু দর্শনার্থী এবং ধর্মপ্রাণ মানুষ আসেন। প্রতিদিন এখানে ওরস শরীফ অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করে থাকে। এই দিঘিতে কিন্তু অনেকের মানত থাকে গোসল করার জন্য। এখানে এক সাইডে দেখতেছি এক কাকা আবার গান গাইতেছে, তার একটা হাতে আবার সমস্যা। তার গানগুলো আমাদের কাছে খুব ভালো লাগছিল, সেই জন্য কাকারে কিছু আমরা সাহায্য করছিলাম। পাশে আবার সবাই এই গান শুনতেছে কাকার। এখানে আছে যে এই ঘাটলা বান্ধানো সিঁড়ি, এই ঘাটলা বান্ধানো সিঁড়িটা কিন্তু আসলে অনেক বড়, কারণ এখানে অনেক লোকজন প্রতিদিন গোসল করে। এখানে প্রচলিত আছে যে এই দিঘির মাছ ও কুমির রাখা হতো এবং এখানে কিছু কুমির দেখা যেতে পারে। আমরা যাচ্ছি কুমির দেখার জন্য। এখানে একটা ভাই আবার দেখতেছি মাছ ধরতেছে। আমরা যে কুমির দেখার জন্য যাইতেছি, এই যে রাস্তাটা দেখতেছেন অনেকটা ভয়ানক এবং অনেকটা পাহাড়ি রাস্তার মতো। এই রাস্তাটা হচ্ছে ইটের রাস্তা, তো একটু সাবধানে বাইক রাইড করতে হবে। এবার একটু সামনে গেলেই আমরা কুমির দেখতে পাবো। এখানে কিন্তু সামনে একটি ব্যানার টানানো আছে, দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটা। এখানে আপনার যদি কুমির দেখতে হয় তাহলে কিন্তু মুরগি বা কিছু খাবার দিতে পারবেন তারে। আমরা যাচ্ছি কুমির দেখার জন্য। আমাদের ওই সামনে দুইটা ভাই আছে, তারা কুমির দেখাবে আমাদের। কুমির দেখার জন্য খুশি হয়ে আপনি যা কিছু দিতে পারেন। আমরা দিছিলাম 200 টাকা তারে কুমির দেখার জন্য। এবার যে ভাই লাঠি দিয়ে নাড়াইতেছে কুমিরটা দেখেন, যে দেখতেই পাচ্ছেন যে কুমিরটা কিভাবে হিংস্র প্রাণীর মতো একদম ছেয়ে উঠছে উপরে। তারপর দিঘির পারে একটি 9 গম্বুজ আলা মসজিদ আছে এখানে। তা আমরা এখানে একটু আসলাম। মসজিদের ভিউটা আপনাদের একটু সামনে থেকেই দেখাচ্ছি। মসজিদটা কিন্তু আসলে অনেকটা পুরানো। এবার আমরা মসজিদের ভিতরে ঢুকে একটু মসজিদটা আপনাদের যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে মসজিদের যে 9টা গম্বুজ আসলে অনেকটা বড় এবং অনেকটা সুন্দর কারুকার্য করে করা এই মসজিদটি। এটি হচ্ছে মূলত এই দিঘির পাশে। এবার আমরা চলে গেলাম এই মাজারের পাশে। এবার একটু মাজারের একদম চারিদিকটা যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, একটু দেখতেই পাচ্ছেন যে মাজারের চারিদিকটা কিন্তু অনেকটা বড়। এই এরিয়া নিয়ে এই মাজারটা তৈরি করা হয়েছে। অনেকটা ঘোরাঘুরির পর এবার আমরা যাচ্ছি বাগেরহাট 60 গম্বুজ মসজিদে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাগেরহাট কিন্তু অনেক ঘোরার জায়গা আছে, আপনারা চাইলে ঘুরতে আসতে পারবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।